আপনারা জানেন পৃথিবীর বুকে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, আমাদের রসুলের পরে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন হজরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে। তো হজরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় 12 বছর জেল কাটার পরে তিনি মিশরের প্রধানমন্ত্রী হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে ক্রমে তিনাকে বানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী। তিনি যখন মিশরের প্রধানমন্ত্রী, আর ওনার বাড়ি ছিল কেনানে, ওনার এক বাল্যবন্ধু, মানে ছোটো সময় খেলাধুলা করতো বাল্যবন্ধু, হঠাৎ করে ওনার কানে খবর গেল যে ওনার বাল্যবন্ধু ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী, আর তিনি কেনানে থাকতেছেন। কেনানে ঠিকমতো খাইতে পারেন না, ঠিকমতো খাবার নাই, কিছুই নাই। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার বন্ধু ইউসুফ প্রধানমন্ত্রী, আর আমি গ্রামের স্বাভাবিক একটা ছোট মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, আর আমার বন্ধু প্রধানমন্ত্রী, আমি আমার বন্ধু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব। সেই লোকটা হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার উদ্দেশ্যে রওনা হলেন সেই সুদূর মিশরের উদ্দেশ্যে। মাথার ভিতরে ছোট্ট একটা গাটুরি নিলেন, গাটুরি নিয়ে সেই মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মিশরে যাইতে 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 মিশরে যায় পৌঁছাইলেন। পৌঁছানোর পরে মিশরের প্রধানমন্ত্রীর যেই রাজপ্রাসাদ, বাদশার যেই রাজপ্রাসাদ, সেই প্রাসাদের ভিতরে ডাইরেক্ট ঢুকা শুরু করলেন। যখন ডাইরেক্ট ঢুকা শুরু করলেন, প্রধানমন্ত্রীর দপ্তর তো পুলিশ আছে, বাহিনী আছে, বিভিন্ন প্রকারের গার্ড আছে না, এই গার্ড তখন তিনাকে আটকালেন। আটকানোর পরে বলতেছেন, আপনি ভিতরে যাইতে পারবেন না। আপনি কোন জায়গায় আসছেন জানেন? এটা প্রধানমন্ত্রীর দফতর। এই জায়গায় যাইতে হলে আপনাকে চিঠি দিতে হবে, আপনাকে পরিচয় দিতে হবে, আপনি কিসের জন্য আসছেন সেটার কারণ জানাতে হবে, তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন। তিনি তো গ্রাম্য স্বাভাবিক লোক, তিনি বলতেছেন, পুলিশ তুমি যত কিছুই বলো না কেন, বন্ধু কোনো দিন বন্ধুর সাথে দেখা করতে গেলে চিঠির প্রয়োজন পড়ে না। বলেন সুবহান। পুলিশ বলতেছে, তোমার মতন চল্টু বল্টু মানুষ আমার প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু, এটা কোনো দিনই হতে পারে না। পুলিশরে বারবার বলতেছে, পুলিশ রে তুমি যতই বলো না কেন, আমি চিঠি দিয়ে বন্ধুর সাথে কোনো দিন দেখা করব না। কারণ বন্ধুর সাথে দেখা করতে গেলে বন্ধুর সাথে বন্ধুর একটা সম্পর্ক থাকে, আত্মার সম্পর্ক। সেই সম্পর্কটা যদি গভীর হয়, তখন বন্ধুর সাথে বন্ধুর দেখা করতে গেলে কোনো দিন কোনো পরিস্থিতিতে চিঠির প্রয়োজন পড়ে না। তুমি যদি আমাকে এমনি ঢুকতে দাও, তাহলে আমি ভিতরে ঢুকবো, নয়তো আমি বন্ধুর সাথে দেখা করব না। সেই গাটুরিওয়ালা সারাদিন এই গাটুরি মাথায় নিয়ে নিয়ে ঘুরে আর বলে, পুলিশ তুমি যতই বলো না কেন, আমি বন্ধুর সাথে চিঠি দিয়ে দেখা করব না। সারাদিন যখন সেই ব্যক্তিটা ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে যখন বিকালবেলা হয়ে গেল, এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে, ভাই এই লোকটা সারাদিন ব্যাপী ঘুরতেছে, অন্ততপক্ষে তার পরিচয়টা প্রধানমন্ত্রীকে জানানো দরকার। তার পরিচয়টা অন্ততপক্ষে প্রধানমন্ত্রীকে জানানো দরকার। সারাদিন ঘুরতেছে, বলতেছে আমি প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু। যদি সে প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু হয়, তাহলে সে বলতেছে পরিচয়, লিখিত পরিচয় দেবে না, এমনি পরিচয় দিবে যাতে তুমি যা বলো যে আমি অমুক। কিন্তু বন্ধুর সাথে বন্ধুর দেখা করতে গেলে চিঠির প্রয়োজন পড়ে না, আমি চিঠি দেব না। এরকম কিছু মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে আছে, যেটা বলছে তো বলছেই, তামাম পৃথিবী উল্টে যাবে, তারপরও সেটার বিপরীত সে যাবে না। তখন সে এক পুলিশ আরেক পুলিশকে বলতেছে, ভাই চলো যাই, প্রধানমন্ত্রী তো অন্ততপক্ষে জানাই যে একটা গাটুরিওয়ালা একটা লোক সারাদিন এইভাবে ঘুরতেছে। তখন এক পুলিশ আরেক পুলিশকে সাথে একত্রিতভাবে গবেষণা করে বললেন, যাও একজন যাও, যায়া আইয়ুহাল আজিজ মিশরের প্রধানমন্ত্রীকে তুমি যায়া বলো যে সেই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি, বাড়ি হলো কেনানে, নাম অমুক, পরিচয় অমুক, তার বয়স এতটুকু, যা প্রধানমন্ত্রীর কাছে বলো। যদি প্রধানমন্ত্রী পরিচয় দেয় তাহলে বাল্যবন্ধু, তাহলে ঢুকতে দেব, নয়তো দেব না। তখন একটা পুলিশ গেল ভিতরে যায় বলতেছে, ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের প্রধানমন্ত্রী, ভোরবেলা থেকে একটা পাগল ছোট্ট একটা গাটুরি মাথায় নিয়ে ভোরবেলা থেকে রাস্তার পাশে ঘুরতেছে আর বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু। প্রধানমন্ত্রীর
বাল্যবন্ধু। তখন হজরতে নবী সুলাইমান আলাইহিস সালাম হজরতে ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি ঠিকই বলেছো পুলিশ, ওই যে যেই গাট্টিওয়ালা লোকটা বাহিরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটা আমার বাল্যবন্ধু। বলেন সুবহানাল্লাহ। তখন পুলিশ বলতে লাগলো, সারাদিন লোকটারে ঘুরাইলাম, যদি সকালবেলায় আসতাম তো সারাদিন ঘুরে না। তখন বাহিরে যাওয়ার পরে বলতেছেন যে স্যার চলেন ভিতরে যাই। তখন গাট্টিওয়ালা লোক বলতেছে, সারাদিন আমার ধাক্কায়া ঘুষে এনে রাস্তার ওই পারে না দাঁড় করাইছে, এখন আমার তুমি স্যার কইতেছো না। তখন বলতেছে স্যার চলেন, আপনার বন্ধু ভিতরে অপেক্ষা করতেছে আপনার জন্য, তিনি স্বীকার করেছেন যে তিনি আপনার বাল্যবন্ধু। তখন সেই গাট্টিওয়ালা লোকটাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভিতরে নিয়ে আসলেন। ভিতরে আসার পরে দেখেন বিশাল বড় রাজপ্রাসাদ, বিশাল বড় রাজপ্রাসাদ। প্রধানমন্ত্রীর দফতর তো জানেনই। তিনি সামনের দিকে আগাইতে লাগলেন, আগাইতে আগাই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা গেট পার হওয়ার পরে ভিতরে হলো হজরত ইউসুফ আলাইহিস সালাম বসা। তখন পুলিশ বলতে লাগলো, দেখেন আপনার ছোটোবেলার সেই বন্ধু, ঘরের ভিতরে কোনো লাইটের প্রয়োজন পড়ে না, কোনো আলোর প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে এমন এক আলো ফিট করে দিয়েছেন, তার চেহারার আলোতেই তার ঘর সবসময় আলোকিত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। তখন সেই গাট্টিওয়ালা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যায় সেই গাট্টিটা নামালেন। নামানোর পরে বলতেছেন, বন্ধু তুমি এত কঠিন পরিস্থিতিতে পার করে এসে তোমার ভাইয়েরা তোমাকে ধরে কুয়ার ভিতরে ফেলাইছিল, সেই জায়গা থেকে উঠে এসে তুমি মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলা, কিভাবে হইলা? আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, বন্ধু দুনিয়াতে একটা নিয়ম আছে, এক বন্ধু যখন আরেক বন্ধুর কাছে যায় সাথে কোনো কিছু উপহার নিয়ে যায়। একজন আরেকজনের সাথে দেখা করতে গেলে কি করতে হয়? উপহার নিয়ে যেতে হয়। তুমি কি আমার জন্য উপহার আনছো? তখন সেই গরিব মানুষটা বলতেছেন, বন্ধু উপহার একটা আনছি, তবে আমার গাটুরির ভিতরে। তখন সেই ব্যক্তিটা বলতে লাগলো, ইউসুফ তোমার গল্পটা তুমি বলো, যে তুমি কিভাবে কুয়ার থেকে উঠে প্রধানমন্ত্রী হইলা, আর আমি গাটুরিটা খুলে তোমার উপহারটা বের করি। তখন ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কুয়াই পড়ে কান্দে ইউসুফ হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ ভাই, মরণ কালে না দেখিলাম বাপ ভাই, কুয়ার তরে যত ছিল সাবিচু, রহিমাল্লাহ বাঁচাই দিলেন সব কিছু, রহিমাল্লাহ বাঁচাই দিলেন সব কিছু। আমাদের বিপদে পড়লে বাঁচাবে কে? বলেন কে বাঁচাবে? আমরা বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে কুয়ার ভিতরে ওনার ভাইয়েরা ফেলাইছিল, কিন্তু কুয়ার ভিতরে সাপ ছিল, বিচ্ছু ছিল, এত কিছু থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। আমরাও যদি আল্লাহর প্রতি সেইভাবে ভরসা রাখতে পারি, আমরা যত কঠিন বিপদেই পড়ি না কেন, ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন, আমরাও যদি আল্লাহর প্রতি ঠিক সেইভাবে ভরসা রাখতে পারি, আমাদের কঠিন বিপদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। তখন এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তার জীবন কাহিনী একের পর এক বলতে লাগলেন, যে এইভাবে আমি উঠে প্রধানমন্ত্রী পর্যন্ত আসলাম। যখন গল্প বলা শেষ হলো আর সেই লোকের গাটুরি খোলাও শেষ হলো, তখন গাটুরির ভিতর থেকে ছোট্ট একটা লুকিং গ্লাস, ছোট্ট একটা আয়না বের করলেন। কী বের করলেন? ছোট্ট একটা আয়না বের করলেন। সেই সময় তো আয়নার অনেক দাম ছিল, এখন না আয়না অল্প দামে পাওয়া যায়। একটা লুকিং গ্লাস, ছোট্ট একটা আয়না বের করলেন। বের করে বলতেছেন, বন্ধু নাও তোমার জন্য এই উপহারটা আমি এনেছি। ইউসুফ আলাইহিস সালাম আয়নাটা তার চোখের সামনে ধরলেন। চোখের সামনে ধরার পরে তিনি ধা ধা করে কান্না শুরু করে দিলেন। আয়নাটা ধরে কি করতেছেন? তিনি কান্না শুরু করে দিলেন। তখন সেই গরিব মানুষ, সেই বন্ধু বলতে লাগলেন, বন্ধু আমি গরিব মানুষ, তোমার জন্য তুমি প্রধানমন্ত্রী, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতাম যে আমার বন্ধু প্রধানমন্ত্রী, তার জন্য কী নেব? যত ভালো জিনিসই দেখি প্রধানমন্ত্রী হিসেবে মানায় না, কারণ আমি তো গরিব মানুষ, কয় টাকার জিনিস আর কিনতে পারবো? বন্ধু আমার উপহারটা ছোটো, তুমি মন খারাপ করতে পারো, এর চাইতে দামি উপহার আমার আনার মতো যোগ্যতা আমার ভিতরে ছিল না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, বন্ধু আমি এই জন্যে কাঁদতেছি না,
এই লুকিং গ্লাসটা দেখে আমার হাসরের মাঠের কথা মনে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন নবী ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, বন্ধু তুমি যেইভাবে আমার বন্ধু হওয়ার পরে আমার বাড়িতে এসেছো, আমার রাজপ্রাসাদে এসেছো, আমার জন্য উপহার স্বরূপ একটা আয়না এনেছো, হাসরের ময়দানেও যখন আল্লাহর বান্দারা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করবে, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা আমার জন্য কি এনেছো? তখন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা যারা থাকবে তারাও বলবে, আল্লাহ তুমি যেহেতু আমাদের বন্ধু, আমরাও খালি হাতে আসি নাই, আমরাও তোমার জন্য উপহার নিয়ে এসেছি। সেই উপহারটা হলো আমাদের কলব আয়না। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, বন্ধু তুমি যেইভাবে আমার জন্য বন্ধু হিসাবে বন্ধুর জন্য উপহার স্বরূপ আয়না এনেছো, হাসরের ময়দানে একদল ব্যক্তি সমস্ত মানুষগণ নাফসি নাফসি করতে থাকবে, আরেক দল ব্যক্তি আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে গর্ব করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাহারিয়াতের হালত ধারণ করবে। তখন আল্লাহ বলবেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো নাফসি নাফসি করে এক পাশ থেকে পেরেশান হয়ে যাচ্ছে, তোমরা কারা যারা হাসি মুখে এই আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে আছো? তখন সেই মানুষগুলো বলবে, আল্লাহ আমরা তোমারে ভয় পাই না, কারণ আমরা তোমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তখন তাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা আমার বন্ধু ঠিক আছো, তোমরা আমার বাড়িতে আসছো, কিন্তু যেহেতু আমার বাড়িতে তোমরা আসছো, দুনিয়াতে নিয়ম ছিল এক বন্ধু যখন আরেক বন্ধুর কাছে যায়, দুনিয়ার নিয়ম ছিল এক বন্ধু আরেক বন্ধুর কাছে গেলে কিছু উপহার নিয়ে যাইতে হয়। তোমরা যেহেতু আমার বন্ধু, আমার কাছে এসেছো, আমার জন্য কি উপহার এনেছো বলো? তখন সেই আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ আমরাও খালি হাতে আসি নাই, আমরাও উপহার নিয়েই এসেছি, আমরা উপহার নিয়ে এসেছি আমাদের কলব আয়না। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যদি সত্যিই আমার বন্ধু হয়ে থাকো তাহলে আসো, একজন একজন করে আমার সামনে আসো। তোমাদের কলবটা যদি ঝকঝকা ফকফকা হয় তাহলে আমি আল্লাহকে সেই আয়নার ভিতরে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলিরা একজন একজন করে সামনের দিকে অগ্রসর হবে, আর আল্লাহর চেহারা মুবারক দেখে তারা ধন্য হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই অন্তর, এই কলব যদি পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার জন্য দুইটা পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে। বলেন কয়টা পদ্ধতি গ্রহণ করতে হবে? আমার এই জামার ভিতরে যদি আজকে ময়লা লাগে তাহলে এটা সাবান দিলে সেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। ময়লাটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই জামার ভিতরে যদি একটা দাগ বসে যায়, কি বসে যায়? দাগ বসে যায়, তখন কিন্তু সেটা পাউডার দেওয়া যাবে না, তখন সেটা সুটার প্রয়োজন পড়বে। গরম পানি দিয়া সুটা দিয়া ধুলাই করতে হবে, তাহলে সেটা পরিষ্কার হবে। কথা ঠিক না? দুইটা পদ্ধতি। নর্মাল ময়লা হইলে সাবান দিয়ে চলে যাবে, আর যদি শক্ত গাঢ় ময়লা হয়ে যায় তখন আর সাবান দিয়ে যায় না, তখন গরম পানি দিতে হয়, সাথে কি দিতে হয়? সুটা দিয়া ঠিক মতো ধুলাই করতে হয়, তাহলে সেই ময়লাটা কি হয়ে যায়? উঠে যায়। তাহলে আমাদের কলব থেকেও ময়লা পরিষ্কার করা দুইটা মাধ্যম। যদি আপনার ময়লাটা যদি নর্মাল কোনো ময়লা হয়, সগীরা গুনার কোনো ময়লা হয়, তখন আল্লাহর জিকিরের মাধ্যমে যদি আপনি জিকিরের সাবান যদি আপনার কলবের ভিতরে লাগান, স্বাভাবিক যেই ময়লাটা আছে সেই ময়লাটা পরিষ্কার হয়ে আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেটা কিসের জন্য প্রয়োজন? আমাদের কলব পরিষ্কার করার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন। বলেন কিসের প্রয়োজন? আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আর যেই অন্তরের ভিতরে যেই দাগটা শক্তভাবে বসে গেছে, সেই দাগটার জন্য শুধু জিকিরেই হবে না, আমাদেরকে অন্তরের সমস্ত খারাপ স্বভাবগুলো অন্তর থেকে বের করে দিতে হবে। অন্তর থেকে বের করে দিয়ে তওবা নামক ছুটা দিয়ে আপনার কলবের ভিতরে ধাক্কা মারতে হবে। যখন আপনি তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তখন আপনার কলবটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার কলবটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে একপাশে নাফসি নাফসি করবে, আর সেই কলবওয়ালা, আয়নাওয়ালা কলবওয়ালা যারা থাকবে তারা হাসরের ময়দানে একপাশে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকবে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবগুলোকে আল্লাহর জিকির দ্বারা অন্তরের সমস্ত খারাপ স্বভাবগুলো বের করে দিয়ে তওবার ছুটা দিয়ে যেন আমাদের কলবটাকে ধৌত করে আমরা যেন সহি শুদ্ধ সুন্দর ঝকঝকা ফকফকা কলবওয়ালা আয়না নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।